এটা হচ্ছে পিএন জাংশন। পিএন জাংশনে তুমি অন করতে হবে। এটা সার্কিট বেশি কিছু নেই এটাতে, জাস্ট এই যে দুটো ট্রানজিস্টার আছে। এটা হচ্ছে মেটেরিয়াল 1 বলা যেতে পারে, আর একটা মেটেরিয়াল 2। যে কোনো নাম নিয়ে কোনো ব্যাপার নেই, যে কোনো একটা যেমন চাইছে নাম হতে পারে। তো যে কোনো একটাকে নিয়ে আমরা প্রথমে এক্সপেরিমেন্টটা করবো। প্রথমে হচ্ছে আমাদের জাংশনে কাজ, তো আমাদেরকে তাহলে একটা জাংশনে করে রাখতে হবে। আর ডান দিকে বাঁ দিয়ে কোনো কাজ নেই, শুধু জাংশনে এখানে কাজ। আচ্ছা, তো জাংশনে লাগিয়ে দিলাম জাংশন ভোল্টেজটা মাপার জন্য। কারেন্টটা 0-তে থাকবে, এটা কোনো আপনাদের কাজ নেই। টেম্পারেচারটা দেখে নেবো হচ্ছে কি 325 রুম টেম্পারেচারে আছে। টেম্পারেচারের দিকে থাকবে ওটা? না ওটা দেখবো আগে। 325 আছে, ঠিক আছে, রুম টেম্পারেচারে আছে। ওটা 30 মিনিট থেকে রাখবো, কারেন্টে রাখবো। এটা পুরো 0 করতে হবে না? না বলছি না। এবার এইটুকু সেটআপটা করার পরে আমাদেরকে রিডিং নিতে হবে। এই কারেন্টের এই নবটা পাল্টে আমাদেরকে রিডিংটা নিতে হবে। কিন্তু রিডিংটা কী দেখে নেব, এইখানকার মানে এই নবটা পাল্টালে ভোল্টেজের ভ্যালু পাল্টাবে, কিন্তু আমরা সেইগুলোই নোট ডাউন করবো যেখানে এখানে 0.1, 0.2, 0.3 এরকমভাবে আসবে। এই নবটা চেঞ্জ করলে জাংশন ভোল্টেজ পাল্টাবে, আর তার সাথে সাথে মিলি অ্যাম্পিয়ারের কারেন্টটাও পাল্টাবে। তো আমরা এখানে দেখছি যে তাহলে 100, এটা যদি বা মিউ অ্যাম্পিয়ারে আছে, আর এটা আছে মিলি অ্যাম্পিয়ারে। তো 100 মিউ অ্যাম্পিয়ার মানে 0.1 মিলি অ্যাম্পিয়ার। তো আর কি এখানে 0.1, 0.2, 0.3 এরকম করে আমরা রিডিং নেব। তো এই যে আমরা চেঞ্জ করতে থাকলে এই 0.1 পেরিয়ে গেল। তো 0.1 মিলি অ্যাম্পিয়ার মানে 100 মিউ অ্যাম্পিয়ারের জন্য এটা হচ্ছে 0.087। এইটা অন্য রিডিংটা ছিল, ঠিক আছে। যাই হোক, ভ্যালুটা একটু ভ্যারি করতে পারে। 0.013 এটা 0.1-এর জন্য। আবার এই রিডিংটা নেওয়া হয়ে গেল, তারপরে 0.2-তে রিডিং নেব। 0.2 মিলি অ্যাম্পিয়ার মানে 200 মিউ অ্যাম্পিয়ার। 0.10 নেই, 0.126 আসছে। এরকম করে নেব। কিন্তু কতদূর নেব নিতে হবে হচ্ছে গিয়ে মানে 5000 মিউ অ্যাম্পিয়ার মানে 5 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু হাজারের পর থেকে আমরা ডিভিশনটা পাল্টে দিচ্ছি। মানে এখানে হাজার ইন দ্য সেন্স এখানে যদি 1-এ যাই, মানে এখানে হচ্ছে কি পুরো 0.4, 0.5, 0.6ও নিতে হবে, 0.6, 0.7, 0.8, 0.9 এগুলো সব পরপর নিতে থাকতে থেকে 1-এ পৌঁছালো। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে কি এখানে 1000 মিউ অ্যাম্পিয়ার। তারপর থেকে ডিভিশনটা পাল্টে 200 পাল্টাচ্ছে। 1.2, 1.2 তার মানে তারপর রিডিংটা আমরা নেব হচ্ছে 1.2-তে। 1.2 এর করেসপন্ডিং 0.179, এখানে 196, একটু ভ্যারি করবে। এইভাবে এই একটা মেটেরিয়ালের জন্য হলো সেম ভাবে এটা কোথাও ঢোকাতে হবে না। এটা তারপর 0 করে দিলাম, আবার 0 করে দেব। হ্যাঁ 0 খুলে দিতাম না, খুলে দিয়ে অন্য মেটেরিয়ালটার জন্য আবার এরকম রিডিংটা নিতে হবে। তো এইটা হলো কি মেটেরিয়াল 1-এর জন্য, আবার হবে মেটেরিয়াল 2-এর জন্য। তো এই ডেটাগুলো যে নেব, ডেটাগুলো দিয়ে প্লটটা হবে হচ্ছে গিয়ে LNI ভার্সেস জাংশন ভোল্টেজ। এটা একটা প্লট, আর এটা একটা প্লট মেটেরিয়াল 1 আর মেটেরিয়াল 2 এর জন্য। এই প্লটগুলো হবে, ঠিক আছে। এই দুটো টেবিল হয়ে গেল। এবার এক্সপেরিমেন্ট 2-তে হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট 2-তে দুটো টেবিল আছে। এই এক্সপেরিমেন্টটাতে আমরা জাংশনে রেখে কাজ করব, শুধু এবার টেম্পারেচারটা লাগবে। এবার একটা টেম্পারেচার শিফট করে দেবো, রুম টেম্পারেচারে আছে। তো এটাকে নিয়ে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবার ওভেনটা প্রথম রিডিংটা নিতে হবে 324-এ। আচ্ছা, 324-এ অন করার আগে হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে 2 নাম্বার এক্সপেরিমেন্ট, যেটা তার টেবিল 3। হ্যাঁ তার টেবিল 3 1 মিলি অ্যাম্পিয়ারে কারেন্টটাকে সেট রাখতে হবে। এবার মানে এটাকে ঢোকানোর পর এখানে এই জাংশন ভোল্টেজটা এমন করে পাল্টাবো যাতে আমার কারেন্টটা 1 মিলি অ্যাম্পিয়ারে সেট থাকে। 1 মিলি অ্যাম্পিয়ার সেট আছে। একটা ভোল্টেজ আছে তার জন্য, সেটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার টেম্পারেচারটা রুম টেম্পারেচারে 327-এ 0.170। এখানে 327-এ একটা ভ্যালু এসেছিল, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ওভেনটা অন করতে হবে। তো ওভেনটা কোনো আলো না জ্বললে কিন্তু ওভেনে কোনো কাজ হচ্ছে না। তো অ্যাকচুয়ালি এই টেম্পারেচারের নব মতো,
তো এই নবটা আর কি ততটাই ঘোরাতে হবে যাতে জাস্ট ওভেনের আলোটা জ্বলে। কি টেম্পারেচার এত বেড়ে গেল। তো কারেন্টটা আমরা 1 মিলি অ্যাম্পিয়ারে সেট করলাম, যেটা সেট করতে হবে। দুটো টেবিলই সেম, এটা হচ্ছে মেটেরিয়াল 2 এর জন্য, এটা মেটেরিয়াল 1 এর জন্য। যখন যেটা হবে তখন সেটার জন্য করতে হবে। তো আমরা যদি এখন টেম্পারেচার দেখি, অ্যাকচুয়ালি টেম্পারেচারটা রুম টেম্পারেচার থেকে শুরু হওয়ার কথা। তো 325 অ্যারাউন্ড থেকে শুরু হবে। তো 325 অ্যারাউন্ড থেকে যা ভ্যালু পাবো আমরা এই ভোল্টেজে, সেই ভ্যালুগুলো লিখে নেবো। আপাতত আমরা 366 আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি এর কাছাকাছি আছে। তো যা ভ্যালু আসছে পরীক্ষার সময় যা ভ্যালু আসে লিখে নিতে হবে। লিখে নিয়ে অ্যাকচুয়ালি ওভেনটাকে অন রাখতে হবে। তো এই যে 325 থেকে 360 বা 360 থেকে উপরে যে ভ্যালুটা যাচ্ছে, এটা হচ্ছে এই টেম্পারেচার থেকে আমাদের নিজেকে বাড়িয়ে বাড়িয়ে এই ভ্যালুগুলো নিতে হবে নাকি একা একাই বাড়বে? না না, টেম্পারেচারটা আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। এই 5 করে বাড়িয়ে 5 করে বাড়িয়ে নিতে হবে। সেটা কন্ট্রোল করবো হচ্ছে এই নবটা দিয়ে। এবার টেম্পারেচার অন করলাম, কিন্তু তাও আলোটা না জ্বলে অ্যাকচুয়ালি অন নেই। এই নবটা ঘুরিয়ে এমনটা সেট করতে হবে যাতে আলোটা জাস্ট জ্বলে। আলোটা জাস্ট জ্বলা মানেই হচ্ছে জিনিসটা এবার গরম হচ্ছে। এই যে আলোটা সবে জ্বললো মানে এবার আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়বে। কিন্তু আলোটা সবসময়ের জন্য জ্বলবে না, আলোটা আস্তে আস্তে এবার নিভেও যাবে। মানে আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে আলোটা আবার নিভেও যাবে। এই যে টেম্পারেচার বাড়লো বেড়ে কমে গেল, বন্ধ হয়ে গেল। তো আমাদের টেম্পারেচারটা বেশি বাড়ালে হবে না, জাস্ট বাড়াতে হবে যাতে সবে আলোটা দেখা যায়। একটু বাড়ালাম যাতে আলোটা দেখা যায়। আবার 5 গ্যাপ দিয়ে নিতে। তো আবার এটা বাড়বে, আবার এই আলোটা আস্তে আস্তে কমবে, আবার এটাকে সেট করতে হবে যাতে জাস্ট আলোটা জ্বলে থাকে। এটা কতক্ষণ নিতে হবে? 305 থেকে 305 না, এখন যা পাবো 320। এখন 368 দেখাচ্ছে, 305 দেখানোর কথা। এটা শীতকালে করেছিলাম বলে তাই কম ছিল। এখন গরমকালে 325 থেকে শুরু হবে। 325 থেকে শুরু হয়ে 385, 75, 80 স্যাকে জিজ্ঞেস করে নিলেই হবে। তো এইভাবে টেবিল 3 আর টেবিল 4 দুটো ম্যাটেরিয়াল আলাদা, টেবিল 3 আর টেবিল 4 ওরকমভাবে করতে হবে। এটা হয়ে গেল তাহলে এক্সপেরিমেন্ট 2টা শেষ। তারপরে এক্সপেরিমেন্ট 3টা থাকে। আচ্ছা, এই ফাইনাল এটাও সহজ আছে। এইটাতে হচ্ছে গিয়ে এটা এক্সপেরিমেন্টটা হচ্ছে গিয়ে 3 নম্বর এক্সপেরিমেন্টটা। এইখানে একটি টেবিল আছে মেনলি। এখানে এটাকে জাংশন লাগবে না, এটা জাংশন ছিল আগে, বায়াস করে দিতে হবে। এইগুলো খুলে দিতে হবে, লাগবে না, কারণ আমরা আপাতত এই ডায়োডটা নিয়ে কাজ করবো আর এই বায়াসটা করবো। তো প্রথমে এটা আউটে থাকবে আর 5 কিলোহার্টজের জন্য কাজ করবো। এখন ডান দিকটা একটুও লাগবে না, এটা অফ আছে। আচ্ছা, এই ডায়োড নিয়ে এই বায়াসটা পাল্টাবো। তো এই আমরা দেখতে পাই এখানে বায়াসের ভ্যালুটা 0 থেকে 0.5 করে পাল্টাবে। আর করেসপন্ডিং আমাদের V1 আর V2 ভ্যালু নিতে হবে সিআরওতে। তো সিআরওতে ভ্যালুটা কীভাবে নেব? তো ভ্যালুগুলো যে নেবো এটা হচ্ছে পিক টু পিক ভ্যালু। যে 52 পেয়েছি, এটা মিলি ভোল্টে আছে। তো অ্যাকচুয়ালিতে ভোল্টে যদি মাপতে হয় তাহলে এটা 0.052। যে আসি দেখি, এই যে এইখানে যে সিআরওতে আউটপুটটা পাচ্ছি, আউটপুটটা 5 কিলোহার্টজের জন্য পাচ্ছি। এটাতে হচ্ছে একটু স্টেবল হওয়া উচিত, আরও এই হোল্ড অফ দিয়ে বা ভেরিয়েবল দিয়ে স্টেবল করা যায়। তো এটা এই যে ওপরের পিকটা আছে আর নিচের পিকটা, সিআরওটা অন করে কি ক্লিক করতে হবে? এটা একটা সিআরওটা অন করে হচ্ছে গিয়ে সিআরওটা অন করে চ্যানেল এক্সে লাগাতে হবে। এটা চ্যানেল এক্সে লাগানোর পরেই এইটাকে একবার ক্লিক করতে হবে, কারণ এটা চ্যানেল 1 চ্যানেল 2 সেটিংয়ে আছে। তো চ্যানেল এক্সটাকে তাই সিলেক্ট করে নিলেই দেখাবে। এবার একদম শুরুতে স্কেলটা একটু আলাদা থাকতে পারে, স্কেলটা একটু মাপমার মতো, মানে এরকম যদি স্কেল থাকে তাহলে স্কেলটা আর কি ঠিক করে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে মাপতে পারি, হাইটটা যাতে মাপা যায়। এই হাইটটা মাপারটাই হচ্ছে মেন কাজ। তো বেশি কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, এক্সে ঢোকাবো, এক্সের জন্য চ্যানেলটাকে অন করব আর এইগুলোকে আমরা সেট করে নেব। জাংশনের লাস্ট পার্ট। তো তোকে এখানে একটা কারেন্ট, যে কোনো একটা কারেন্টে সেট করে দিতে হবে। এবার হচ্ছে এর আগের প্র্যাকটিক্যাল পর্যন্ত জাংশনে ভোল্টেজে করছিলাম, এবার এটাকে বায়াসে সেট করব। এটা দিয়ে বায়াস চেঞ্জ করা যায়, যে বায়াস চেঞ্জ হচ্ছে। আমাকে দুটো তোর হচ্ছে কি ফ্রিকোয়েন্সির জন্য নিতে হবে টেবিলটা, এই জন্য টেবিল দেয়। একটা হচ্ছে গিয়ে 5 কিলো হার্জের জন্য, একটা 20 কিলো হার্জের জন্য। তো আমি এটাকে বায়াসটাকে প্রথমে কমিয়ে দিই, একদম শুরুর থেকে নেব। এবার হচ্ছে গিয়ে তোর ফার্স্টে 5 কিলো হার্জ সেট করলাম। এবার এখানে হচ্ছে গিয়ে তোর হচ্ছে সিগন্যাল আসছে। দাঁড়া, ওটা কি করে আনলি ওটা দেখ। হ্যাঁ, এবার কি অন করতে এবার হবে? সিগন্যাল যদি কোনোদিন না আসে, ধর সিগন্যাল একদম প্রথমে এটা অন করতে হবে, তো এটা অন করতে হবে। তারপর এখানে কিছু করতে হবে? হ্যাঁ, এবার ধর সিগন্যাল অন, না এখানে চ্যানেল 2 মেরেছিস। হ্যাঁ, কোনটায় দেখতে হবে, চ্যানেল 1 না চ্যানেল 2? তুই তুলে দেখবি কোনটায় আসছে কিনা। চ্যানেল তোর হচ্ছে ধর চ্যানেল 2তে সেট করেছিস, তখন এটাকে অফ করে দিলে চ্যানেল 1, আর এটা অন করে দিলে চ্যানেল 2তে রেজাল্ট আসছে। এবার হচ্ছে কি তুই
দেখছিস আসছে কিনা একটা ছোট ধর দাগ এলো, বাট কিছু এলোই না, তখন কি করবি, এটাকে একদম ছোট করে দিবি, একটা জাস্ট একটা ছোট্ট বিন্দু পাবি। এবার হচ্ছে আস্তে আস্তে বাড়াবি। এই দেখ সাইন ওয়েভের মতো একটা জিনিস আসছে, দেখতে পাবি, তুই দেখ, তুই এটাকে বাড়ালি, নামালি, এটাকে তোর মতো সেট করলি একটা ইয়েতে। সবসময় একদম ভালো রেজাল্ট আসবে এরকম না, এটাকে একটা কিছু এরকম এসছে, এবার এটাকে হোল্ড করতে পারিস, হোল্ড করলে আর একটু ভালো আসবে। হোল্ড করাটা খুব কম্পাসম। এই শেয়ারটা খুব বাজে, আর বাকি যে শেয়ারগুলো আছে সেগুলো বেশ ভালো ছিল, একটু আগে ভালো আসছিল, দেখতে পেয়েছিস তো? এইটাকে হয়তো চেঞ্জ করতে হবে, এই পাশেরটাকে। এই যে একটা এসছে, এই পাশেরটাকে চেঞ্জ করলে কি? এবারে দেখ, এবারে হোল্ড করলে মোটামুটি একটা সিগন্যাল আসছে, ঠিক আছে। এবার হচ্ছে কি তোর কাজ হচ্ছে কি 5 কিলো হার্জ করলাম তো, এই 5 কিলো হার্জের জন্য হচ্ছে পিক টু পিক ভোল্টেজ মাপতে হবে, দিয়ে সেই পিক টু পিক ভোল্টেজটা এখানে লিখতে হবে। আচ্ছা, তো আমি বলবো এবার 5 কিলো হার্জের জন্য তোর পুরো 1 থেকে 10 পর্যন্ত পিক টু পিক মেপে নিলি, তারপরে হচ্ছে মানে কি, 1 থেকে 10 মানে কি এখানে? হ্যাঁ এই যে বায়াসটাকে চেঞ্জ করবি, বায়াস হচ্ছে এই যে এগুলো, হ্যাঁ এই যে বায়াস ভোল্টেজটা এখানে চেঞ্জ করব, এখানে বাড়াতে থাকবি, আর এখানে হচ্ছে পিক টু পিক ভোল্টেজ মাপতে থাকবি। পিক টু পিক ভোল্টেজ কি করে মানে একটা দেখাতে পারবি? হ্যাঁ একটা দেখিয়ে দিচ্ছি, এই যে তোর আপাতত এটা হোল্ড হচ্ছে না ভালো করে, মোটামুটি একটা হোল্ড করি। তো এটাকে ঘোরায় না তাহলে যদি চেঞ্জ না হয়? এটা তো না, ইয়ে করছি। হ্যাঁ, এবার আসবে তো ঘোরালে হয়তো কিছু। হ্যাঁ, সবসময় ভালো রেজাল্ট আসবে না, এই যে এটাকে জাস্ট দেখ যখন বড় করছি আবার ঝামেলা হয়ে যাচ্ছে, এটাকে হোল্ড করতে চেষ্টা করবি, হোল্ড হতেও মানে হোল্ডটা সবসময় হবে না, যা হোক একটা আসবে না। তো এখানে পিক টু পিক বুঝতে পারবি, এটার থেকে আগেরটা ভালো ছিল, এটা একটু হোল্ড করার চেষ্টা করি। এটাকে এদিকে আনতে হবে। না ওটাকে করিস না, আবার ইয়ে হয়ে যাবে, মানে একটা যে কোনো ইয়েতে রাখিয়ে দেবে এখানে। ওই শোন, এটা হচ্ছে গিয়ে তোর ধর একটা ওয়েব শুরু করলো এখান থেকে, পরের ওয়েবটা শুরু করলো এখান থেকে, তোর ডিজিটাল না ওই জন্য তোর হচ্ছে অনেকগুলো সুপার ইম্পোজ হয়ে যায়, ওই জন্য মনে হয় যেন ওয়েবটা নড়ছে। তো এটা মোটামুটি হোল্ড করে আমি ছোট করি, দাদা ছোটোতে ভালো হোল্ড হচ্ছিল। ক্যালিব্রেশনটা ঠিক করলে হবে না? না, ক্যালিব্রেশনে হচ্ছে কত বড় কত ছোট হয়, এটা ওই সিগন্যালের প্রবলেম। এখন আপাতত বোঝা যাচ্ছে, দেখ পিক টু পিক কত হচ্ছে, যদি না পাস একটা 2 করে, হ্যাঁ এই যে একটা ঘর দুটো ঘর আর এখানে একটা ছোট্ট ঘর, তাহলে হচ্ছে গিয়ে তোর এখানে রেজাল্টটা দেখ, প্রত্যেকটা হচ্ছে 0.5। হ্যাঁ, তাহলে এবারে হচ্ছে এটা টাইম ভোল্টেজটা দেখ, হ্যাঁ ভোল্টেজে এখানে কতটা সেট আছে দেখ, 10-এ সেট আছে। হ্যাঁ। তাহলে হচ্ছে একটা ঘর 10, আরেকটা ঘর 20, আর একটা ঘর হচ্ছে 2, 22। মানে দাগগুলো কি? হ্যাঁ এই পুরো ঘরটা হচ্ছে 10, পুরো ঘরটা 10? হ্যাঁ এবার প্রত্যেকটা ঘর 5টা ছোট ঘরে ভাগ, 2 করে। হ্যাঁ তাহলে প্রত্যেকটা ছোট ঘর হচ্ছে 2 করে, তাহলে হচ্ছে 10, 20, 22। পিক টু পিক মানে কি নিচ থেকে উপরে? এই যে নিচ থেকে উপরে। আচ্ছা, পাশাপাশি না? হ্যাঁ তোর এরকম একটা সাইন ওয়েভ আছে তো, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে অনেকগুলো সাইন ওয়েভ সুপার ইম্পোজ হয়ে যাচ্ছে, তাহলে তুই নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে নে। আচ্ছা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ। এবার এইটা একটা টেবিল হচ্ছে একটা স্যাম্পেলের। হ্যাঁ তোর 5 কিলো হার্জের ছবিগুলো সবসময় ভালো আসে না, খুব বাজে আসে। তোর হচ্ছে শেয়ারের উপর নির্ভর করে, এই কর্ডগুলোর উপর নির্ভর করে। এইটা যদি এই টেবিলটা কি করে আনি? হ্যাঁ এটা আগে বলছি, এটা এটা বলে না, শেষ হয়। 5 হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে এটা 20-তে সেট করে দে, 20-তেও এবার তোকে আবার এটা সেট করতে হবে। এই দেখ এটা ভালো আসছে। হ্যাঁ 20-তে 5-এর থেকে বেটার ছবি আসে। এটাতে কি করে মাপবো এবার বোঝা দেখি ভালো? এবার দেখ এই যে নিচের পিকটা, এটাকে সেট করলি, এটাকে ওঠাবো একটু। হ্যাঁ, এটাকে উঠালি এখানে, ঠিক আছে। হ্যাঁ। এবার দেখ একটা ঘর দুটো ঘর, হ্যাঁ মানে 20। না এবার দেখ অন্য করে দিচ্ছে, 0.5 করা আছে, 0.05। মানে একটা ঘর 0.5 করে, 0.05 করে। হ্যাঁ। মানে দুটো মিলে 0.1 আসবে। হ্যাঁ আচ্ছা, এটা কারেন্টটা অন্য চেঞ্জ হয়ে গেছে তো, ওই জন্য তুই উল্টো দেখছিস। হ্যাঁ এখানে এখানে তো বেশি আসছে। হ্যাঁ এখানে বেশি আসছে। ভাই এখানে কত হলে 100 হবে? হ্যাঁ ওটা 0-তে মাপা ছিল, এটা 3.88 অন্য কিছু, ও, ওই জন্য আলাদা আসছে। হলো।
ঠিক আছে, দিয়ে এটা এখান থেকে ক্যালকুলেশন করে এটা এবার হচ্ছে সিডি হচ্ছে এখানে পাবি। এবার পাওয়া পেলাম। এবার যদি প্লট করিস সিডিকে 22 ভোল্টেজের সাথে, তখন দেখবি এরকম একটা প্লট আসছে। সেটা থেকে ফিজিক্যালি মাপা খুব জটিল জিনিসপত্র। তাহলে ওটাকে কি করছে 1/CD² করে দিচ্ছে। 1/CD² করলে তুই যদি গ্রাফ করে আমার থাকিস, এই খাতায় নেই এটা। গ্রাফটা একটা স্ট্রেট লাইন আসবে। তুই স্ট্রেট লাইন থেকে খুব সহজে হচ্ছে গিয়ে পেয়ে যাবি, ইন্টারসেক্টগুলো পেয়ে যাবি। আর এইটার জন্য আমার প্র্যাকটিক্যাল এখানে কিছু করতে না না, হচ্ছে এটাকে এই সিডিটাকে CD² করে দাও, 1/CD² করে দাও। আচ্ছা, আর একটা জিনিস এখানে হচ্ছে, যেহেতু আমরা কোনো হিট ফিট চেঞ্জ করছি না বা কিছু, পরীক্ষায় তো স্যাম্পেল এই দুটোই যে কোনো একটা স্যাম্পেল দেবে আমাকে। হ্যাঁ। তো এই ভ্যালুগুলোই আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, এইরকমই ভ্যালু আছে তোর। এগুলো মানে তোর ইন্টারসেপ্টটা সেম পাবি, তোর কারেন্টটা চেঞ্জ হয়ে গেলে তোর ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সিডিটা ধর তুই, আমি 3-এ করেছি, তুই 5-এ সেট করে রেখেছিস, কেউ 1-এ সেট করেছে। নাকি আমি যদি স্যার এই টেবিলটা আমাদের পরীক্ষায় করতে চাই, সেমি আসার কথা। তোকে 0-তে গিয়ে ক্যালকুলেট করে নিতে হবে, তাহলে পেয়ে যেতে পারিস। আচ্ছা, এই দেখ সুইচ চেঞ্জ হয়ে গেল। তো এই যে এইটার জন্য এটা খুব বাজে, এটা তোর মোবাইলের নয়েজ পর্যন্ত পিক আপ করছে।